নিয়ামত জিন্দি নিয়ামতিন বেশি বেশি আলোচনা করো। আরেকখানা বড় করি আরো মহব্বতে হাত নিয়ামত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষে। কত খুব সংক্ষেপ আওয়াজ দিবেন। হাত নিয়ামত কার পক্ষ থেকে? জবান নিয়ামত কার পক্ষ থেকে? শরীর নিয়ামত কার পক্ষ থেকে? কদমগুলা নিয়ামত কার পক্ষ থেকে? রূহটা নিয়ামত কার পক্ষ থেকে? জমিনটা নিয়ামত কার পক্ষ থেকে? আসমানটা নিয়ামত কার পক্ষ থেকে? মা নিয়ামত কার পক্ষ থেকে? বাবা নিয়ামত কার পক্ষ থেকে? ভাই বোন নিয়ামত কার পক্ষ থেকে? গাছগাছালি নিয়ামত কার পক্ষ থেকে? আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি, এই যে হাত দিলাম নিয়ামত, চোখ দিলাম নিয়ামত, জবান দিলাম নিয়ামত, শরীর দিলাম নিয়ামত, কদম দিলাম নিয়ামত, রূহ দিলাম নিয়ামত, নিঃশ্বাস দিলাম নিয়ামত, মা দিলাম নিয়ামত, বাবা দিলাম নিয়ামত। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কি হাত অস্বীকার করবে? না মা অস্বীকার করবে, না জবান অস্বীকার করবে, না চোখ অস্বীকার করবে, না হায়াত অস্বীকার করবে। অর্থাৎ আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না। আমার কোন নিয়ামতকে অস্বীকার করা যাবে? আল্লাহ হাত দিলেন নিয়ামত, বলেন নাই বান্দা হাত দিয়ে তোমাকে দয়া করে দিয়েছি। জবান দিলেন, বলেন নাই তোমাকে দয়া করে দিয়েছি। শরীর দিলেন, বলেন নাই দয়া করে দিয়েছি। কদম দিলেন, বলেন নাই দয়া করে দিয়েছি। রূহ দিলেন, বলেন নাই দয়া করে দিয়েছি। জমিন দিলেন, বলেন নাই দয়া করে দিয়েছি। চোখ দিলেন, বলেন নাই দয়া করেছি। সন্তান দিলেন, বলেন নাই দয়া করেছি। মা দিলেন, বলেন নাই দয়া করেছি। বাবা দিলেন, বলেন নাই দয়া করেছি। আসমান দিলেন, বলেন নাই দয়া করেছি। শরীর দিলেন, বলেন নাই দয়া করেছি। দুনিয়ার সমস্ত নিয়ামত গুলো দিলেন, কিন্তু একবারও বলেন নাই দয়া করেছি। সেই দিন 12 রবিউল আউয়াল আল্লাহ পাকের মাহবুব নবী রাতের বেলায় নয়, দিনের বেলায় নয়, সুবহ সাদিকের টাইমে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম যখন কদম রাখলেন, দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিলেন, ও দুনিয়াবাসী, ও বান্দারা, আমি আল্লাহ তোমার হাত দিয়ে দয়া করি নাই, জবান দিয়ে দয়া করি নাই, মেহেরবানি করি নাই, তবে আমার মুস্তাফা যখন দুনিয়াতে তশরিফ নিয়ে গেল, আমি আল্লাহর নবী পাঠিয়ে তোমাদের প্রতি দয়া করে দিয়েছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ, মুহাম্মাদের আওয়াজে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলা দিয়ে আল্লাহ একবারও ডাক দেয় নাই বান্দা, এগুলা নিয়ামত, আপত্তি নাই, অস্বীকারের সুযোগ নাই। তবে একবারও বলে নাই বান্দা দয়া করেছে। শরীর দিয়েও বলে নাই দয়া করেছি, নিঃশ্বাস দিয়েও বলে নাই দয়া করেছি। যেদিন মুস্তাফা এসে গেছে, আল্লাহ বলে তোমাদের প্রতি দয়া করে দিয়েছি। আরেকটু বড় করে, ওই নবী ভাইয়া খুশি হলাম না বেজার হলাম? খুশি হলাম না বেজার হলাম? এই খুশির প্রমাণটা আজকের মাহফিল, ঠিক না বেঠে? চারিদিকে সাজগোজ, ডানে তাকালেও সাজ, বাঁয়ে তাকালেও সাজ, উপরের দিকে তাকালেও সাজ, পিছনে তাকালেও সাজ। এত সাজসজ্জা কেন? আমার ভাইদেরকে যদি প্রশ্ন করি, ও যুবক ভাইয়েরা, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে, মানুষের ঘরে ঘরে গিয়ে এই টাকা তোলার দরকার ছিল না। এই টাকা যখন কষ্ট করে তুলেছ, তুমি কক্সবাজারে গিয়ে খরচ করতে পারতে, নেপালে গিয়ে খরচ করতে পারতে, ব্যান্ড পার্টি দিয়ে খরচ করতে পারতে। আজকে যুবকরা কেন তোমরা এইভাবে নবীর মাহফিল সাজিয়ে দিলে? যুবকরা একটাই জবাব দিবে, বলে আজকের মাহফিল ওই মুস্তাফাকে খুশি করার জন্য। কারণ মুস্তাফা খুশি হলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার।